नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों पर। रविंद्र जयंती के अवसर पर राज्य की महिला एवं बाल कल्याण मंत्री डॉक्टर शशि पांजा सुबह जोड़ासांग को ठाकुरबाड़ी पहुंची और रविंद्रनाथ टैगोर को श्रद्धांजलि अर्पित की। इस वर्ष की 25वीं बैसाखी एक अलग तरह के युद्ध के लिए है। पश्चिम बंगाल राज्य सरकार द्वारा नामित मैं राज्य सरकार की ओर से रविंद्रनाथ टैगोर को श्रद्धांजलि अर्पित करने के लिए एक प्रतिनिधि के रूप में यहां आया हूं। हर साल की तरह इस साल भी यहां भारी भीड़ है। स्थिति पर नजर रखी जा रही है। सभी लोग स्वस्थ रहें। वर्तमान स्थिति में हम कवि के दर्शन और जिस तरह से वह सभी के साथ रहने की बात करते हैं उस पर ध्यान केंद्रित कर रहे हैं। আপনি আজকে জোড়াসাঁকোয় প্রতিবারই আপনি আসেন এবং এবারে রবীন্দ্র জয়ন্তী একটু হলেও আলাদা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পক্ষ থেকে মনোনীত করা হয়েছে এবং রাজ্য সরকার পক্ষ থেকে আজকে এই শ্রদ্ধা নিবেদনের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছে। নিশ্চয়ইভাবে প্রত্যেকেই যারা এই বঙ্গে থাকেন, ভারতবর্ষে থাকেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্তরের অন্তর থেকে শ্রদ্ধা জানান। সকাল থেকে অনেক ভিড়, প্রতিবারের মতো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আজকেও মানুষের স্রোত। বর্তমান পরিস্থিতিতে যে যেমন পাচ্ছেন পৌঁছে যাচ্ছেন। এখানে প্রত্যেকেই কিন্তু পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং সকলের সুখে শান্তিতে থাকুক এই কামনাই করি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিকতা কিংবা বর্তমান পরিস্থিতিতে তার দর্শন এবং তিনি সকলকে নিয়ে চলার বিষয়, একসঙ্গে থাকার বিষয় সবসময় বলেছে, সেটা আমরা পালন করার চেষ্টা করি। অন্যবারের আয়োজনে যে প্যান্ডেল দেখা যায়, যে মঞ্চ দেখা যায়, আজকে কি সেই মঞ্চ বা প্যান্ডেল এখনো আমাদের চোখে পড়ে? দেখুন, আমরি প্যান্ডেল মঞ্চ ওইদিকে আমাদের নজর যায় না। এটা তো অন্তরের থেকে আপনার শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মর্মর মূর্তি রয়েছে যেখানে আনুষ্ঠানিকভাবে সকলেই শ্রদ্ধা নিবেদন করে, আমি দেখি ওখানে অনেক পুষ্প মালা সমস্ত রয়েছে এবং অনেক মানুষও আসছে। তথাপি প্রোগ্রাম কি হবে, কর্মসূচি কি হবে, সেটা নিশ্চয়ই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির তারা ঠিক করবে। সারা সরকারের তরফ থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যেখানে নরেন্দ্র মোদী বলেছেন পুনরায় সোনার বাংলা গড়ার শপথ আজকের দিনে আমরা আবার। আমি একটা কথা আপনাদের বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। देखते रहिए द हिंद 24 न्यूज।